হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের 16 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 15টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও, কারণ কিছুদিন পরেই ডব্লিউবিসিএস পরীক্ষা আসতে চলেছে, প্রিলিমস পরীক্ষা। তা তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। এই ক্লাসে আমরা কি করছি, অর্থাৎ এই সিরিজে আমরা প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ বিগত বছরের যে ইতিহাসের প্রশ্ন উত্তর যেগুলো ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় এসেছিল সেই সব প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব 2015 সালে ডব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেখানে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওকে, চলো দেরি না করে আমরা শুরু করি। দেখে নিই কেমন ধরনের প্রশ্নগুলি ছিল। আজকে 16 নম্বর ক্লাস, ইতিমধ্যে 15টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা ক্লাসগুলি দেখো মন দিয়ে, কারণ সামনে পরীক্ষা রয়েছে। শুধু ডব্লিউবিসিএস নয়, অন্যান্য যেসব পরীক্ষাগুলো রয়েছে সবগুলোতে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? লর্ড মাউন্টব্যাটেন কাকে এক কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন, বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, এম কে গান্ধী, অর্থাৎ আমাদের গান্ধীজিকে। লর্ড মাউন্টব্যাটেন এম কে গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীজিকে একাই এক সীমান্ত বাহিনী বলে বা এ ম্যান ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলে উল্লেখ করেছিলেন। 1947 সালের দেশভাগের সময় নোয়াখালী এবং বিহারের দাঙ্গায় গান্ধীজি শান্তি প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ন্ত্রণে তার অসামান্য ভূমিকার জন্য মাউন্টব্যাটেন তাকে এই সম্মানসূচক উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী অর্থাৎ ট্র্যাডিশনাল মডার্নাইজার, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে উল্লেখিত করা হয় বা বলা হয়, কাকে বলা হয় বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়। তিনি বাংলার সমাজ সংস্কারে ভারতীয় ঐতিহ্য ও দর্শনের উপর ভিত্তি করে পাশ্চাত্য আধুনিকতার প্রবর্তন করেছিলেন। যেমন বিধবা বিবাহ আইন পাস করেছিলেন 1856 সালে, তার সহযোগিতায় পাস হয়েছিল এটি। এবং নারী শিক্ষার প্রসার গুরুত্বপূর্ণ নারী শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে, বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, ওয়ারেন হেস্টিংসের সময়। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছিল কার মধ্যে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল। এটি হয়েছিল 1975 সাল থেকে 1775 সাল থেকে 1772 সালের মধ্যবর্তী সময়। মারাঠারা এই যুদ্ধে জয়ী হয়েছিল, কিন্তু যুদ্ধের পর ফলস্বরূপ কি হয়েছিল, সলবাই সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। বুঝতে পেরেছো? চলো দেখে নি পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন, বলো। এই প্রশ্নগুলো কিন্তু রিপিটেড প্রশ্ন, অনেকবার পরীক্ষা কিন্তু প্রশ্নগুলো এসেছে, তোমরা দেখেছো। যদি তোমরা আগের ক্লাসগুলো করে থাকো তাহলে তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পেয়েছো আগের ক্লাসে। কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন, বলো। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা ছিল ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত একটি দল। প্রতিষ্ঠাতা ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। 1859 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভাকে ভেঙে দেন এবং তাকে পুনরায় ব্রাহ্ম সমাজে অন্তর্ভুক্ত করেন। ঠিক আছে, চলো দেখে নি পরের প্রশ্ন। মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন কবে, বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, অক্টোবর 1946 সালে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল। মুসলিম লীগ 26শে অক্টোবর 1946 তারিখে ভারতের অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেছিল। লর্ড ওয়াহবেলের অনুরোধে এবং দীর্ঘ আলোচনার পর লীগের 5 জন প্রতিনিধি এই সরকারে অন্তর্ভুক্ত হন। ঠিক আছে, চলো দেখে নি পরের প্রশ্ন। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সহজ প্রশ্ন এবং রিপিটেড প্রশ্ন। কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, বাণভট্ট। ওকে, চলো দেখে নি পরের প্রশ্ন। সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? কিসের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন।
বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? কবে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1875 সালে। আর্য সমাজ 1875 সালের 10ই এপ্রিল গঠিত হয়েছিল। দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। দয়ানন্দ সরস্বতী 1824 সালে গুজরাটে মরফির একটি ব্রাহ্মণ পরিবারে মূলা শঙ্কর নামে, আসল নাম কি ছিল? মূলা শঙ্কর নামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি বেদ অনুবাদ করেছিলেন এবং 3টি বই লিখেছিলেন। কি কি? হিন্দিতে লিখেছিলেন কি? শতার্থ প্রকাশ এবং বেদভাষ্য ভূমিকা, এবং সংস্কৃত ভাষায় লিখেছিলেন কি? বেদভাষ্য। ওকে, চলো পরের প্রশ্ন। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন? সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন বলো? একবারে সহজ প্রশ্ন। কাকে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পট্টভি সীতারামায়াকে। ওকে, 1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হিসেবে কিন্তু তিনি পুনরায় নির্বাচনের পক্ষে ছিলেন, তাই তো? কারণ 1938 সালে তিনি কিন্তু হরিপুরা কংগ্রেসে কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। তারপরে দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয়বার সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে কিন্তু তিনি সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন। তার পক্ষে কিন্তু বেশি ভোট পড়েছিল। কিন্তু গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে সভাপতি করার পক্ষে ছিলেন না। তবে এই নির্বাচনে শ্রী বসু সুভাষচন্দ্র বসু সংখ্যাগরিষ্ঠ ভোটে কিন্তু জয়ী হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে কিন্তু সভাপতি হয়েছিলেন দ্বিতীয়বার। সুভাষচন্দ্র বসু পুনরায় নির্বাচিত হন, তবে গান্ধীজির প্রতিবাদের কারণে কিন্তু তিনি পদত্যাগ করতে করতে তাকে হয়েছিল। কারণ যেহেতু কি গান্ধীজি ডক্টর পট্টভি সীতারামায়াকে কিন্তু সমর্থন করেছিলেন, যার কারণে কিন্তু তার কারণে সুভাষচন্দ্র বসু কি করেছিলেন? সভাপতি পদ কিন্তু ছেড়ে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে ওই সময় কি হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার স্থানে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন। বঙ্গ বিভাগ প্রত্যায়িত হয় কোন সালে? একদম সহজ প্রশ্ন এটা একেবারে। কত সালে? 1911 সালে। হয়েছিল 1905 সালে। দেখে নিই পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নগুলো বারবার আসে। যদি তোমরা বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয় এইসব যদি পড়ো, তাহলে কিন্তু এইগুলো কিন্তু পারবে তোমরা। এই প্রশ্নগুলো উত্তর দিতে কিন্তু তোমরা পারবে। আর এই নিয়ে কিন্তু আমি ডিটেইলসে ক্লাস করিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের যে ভারতের ইতিহাসে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো করে নিও। ওকে, তাহলে কাকে বলা হয়? চার্লস ম্যাটকাফকে। চলো আরো কিছু তথ্য আমরা জেনে নিই। লর্ড মিন্টোর সময় কি হয়েছিল? এক হয়েছিল কি? স্বদেশী আন্দোলন। কত সালে? 1905 সালে। আর লর্ড মিন্টো 1905 থেকে 1910 সাল পর্যন্ত ছিলেন। তার সময় আর কি হয়েছিল? মুসলিম লীগের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? ঢাকায়। বিভক্ত হয়েছিল, সুরাট বিভাজন 1907 সালে। মিন্টো মডেলের সংস্কার হয়েছিল 1909 সালে, বা মডেল মিন্টো সংস্কার থেকে আমরা বলি। সংবাদপত্র আইন পাস হয়েছিল 1908 সালে। তিনি ভারতের সাম্প্রদায়িক ভোটারদের জনক হিসেবে কিন্তু পরিচিত। কারণ সাম্প্রদায়িকতার ভিত্তিতে কিন্তু ভোটদান নেওয়া হবে, এই প্রস্তাবটা কিন্তু মিন্টোর সময় কিন্তু উঠে এসেছিল। তার সময় কি হয়েছিল? আলিপুর বোমা মামলা 1908 সালে। 1909 সালে ভারতীয় জাতীয় পরিষদ আইন কিন্তু পাস হয়েছিল তার সময়। এবার আমরা জানবো কি কর্নওয়ালিস সম্বন্ধে। খুব গুরুত্বপূর্ণ কর্নওয়ালিস। আমাদের দেশে সিভিল সার্ভিস চালু হয়েছিল কার সময়? কর্নওয়ালিসের সময় তিনিই চালু করেছিলেন। নিম্ন আদালত এবং আপিল আদালত কিন্তু স্থাপন হয়েছিল। প্রথম ব্যক্তি যিনি 1993 সালে আইনকে বিধিবদ্ধ করেন, যাকে আমরা কি বলি? কর্নওয়ালিস কোড বলি। ওকে, খুব গুরুত্বপূর্ণ। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত তিনি প্রবর্তন করেছিলেন, যেটা 10 তলা বন্দোবস্ত ছিল সেটাকে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করেছিলেন। যেখানে একটা গুরুত্বপূর্ণ আইন কি ছিল? সূর্যাস্ত আইন। তাকে ভারতে সিভিল সার্ভিসের জনকও কিন্তু বলা হয়। ওকে, এবার আমরা কি জানবো? লর্ড ডালহৌসি সম্বন্ধে। তার সময় কি হয়েছিল? ডাক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল লাইন চালু হয়েছিল। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন তিনি। সাতারা, উদয়পুর এবং ঝাঁসি, নাগপুর কিন্তু তিনি দখল করেন কার মাধ্যমে? সত্য বিলোপ নীতির মাধ্যমে। বুঝতে পেরেছো? গণপূর্ত বিভাগ তার সময় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং রুবিকিতে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ গভর্নর জেনারেল। এবার আমরা কি জানলাম? এটাকে মেটকাপ, বিখ্যাত সংবাদপত্র আইন তার সময় পাস করেন। তাই তাকে কি বলা হয়? ভারতে তিনি সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। চলো দেখে নিই আমরা পরের প্রশ্ন। গান্ধীজির বিখ্যাত উক্তি, ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে করা হয়? বলো, এটা ছিল কি?
ক্রিপস মিশন। ওকে, তিনি ক্রিপস মিশন সম্বন্ধে কিন্তু গান্ধীজি একথা বলেছিলেন। চলো দেখে নিই পরের প্রশ্ন। কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল? কবে হয়েছিল বলো? কবে হয়েছিল? পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। ঠিক আছে, 1940 সালে। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এগুলো কিন্তু সব রিপিটেড প্রশ্ন, বারবার আসে পরীক্ষাতে প্রশ্নগুলি। কোন বছর? সেটা হয় 1911 সালে। 1911 সালে 12ই ডিসেম্বর দিল্লির দরবারে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের কথা ঘোষণা করেছিলেন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। লখনৌ চুক্তি 1916 সালে কাদের মধ্যে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল কি? ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল কিন্তু। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন। কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? কোন বছর এসেছিল বলো? 1946 সালে। ঠিক আছে, 1946 সালে কি এসেছিল? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করেন আন্দামান দ্বীপের এক কয়েদি? এই প্রশ্নটা আমরা পড়েছি আগে কোন একটা ক্লাসে, প্রিভিয়াস ইয়ারের। কাকে করেছিল? লর্ড মেয়োকে। ঠিক আছে, আমরা ডিটেলস কিন্তু আগের ক্লাসে পড়েছি এটা, তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে প্রথম থেকে দেখবে। 19 নম্বর প্রশ্ন। বঙ্গবিভাগ কার্যকরী হওয়ার তারিখ কি ছিল? কবে হয়েছিল? 16 অক্টোবর 1905 সালে। কবে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও আমরা জানি যে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। কবে হয়েছিল? 1913 সালে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন। এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? বলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কি? দীপবংশ। পরের প্রশ্ন। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন বা প্রেস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন? কে করেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, লর্ড লিটন। এগুলো আমরা ডিটেলসে পড়েছি। আর তোমরা সবাই গভর্নর জেনারেল এই ক্লাসগুলো কিন্তু ভালো করে করবে মন দিয়ে। ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতার অধিনায়ক কে ছিলেন? কে ছিলেন? একেবারে সহজ প্রশ্ন। কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্যাপ্টেন মোহন সিং। তারপরে রাসবিহারী বসু এসে সুভাষচন্দ্রের হাতে কিন্তু দায়িত্ব তুলে দেন। পরের প্রশ্ন। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর হলো কোনটি? কোনটি? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি, লোথাল। লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রাচীনতম বন্দর। তারপর দেখে নিই প্রশ্নটা আমরা। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? কবে হয়েছিল? 1906 সালে। তোমরা কমেন্টে প্রশ্ন করবে কার সময় হয়েছিল এবং কোথায় হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন। কার রাজত্বকালে জাবদি প্রথা বা জবত প্রথা ভূমি ব্যবস্থার প্রচলন হয়েছিল? কার সময় ছিল? আকবরের সময়। আর তোমরা কমেন্টে উত্তর দেবে। কি উত্তর দেবে? তোমরা লিখে জানাবে যে কে করেছিল। ঠিক আছে, তিতুমির কে ছিলেন? কে ছিলেন? আমরা আগের ক্লাসে কিন্তু তিতুমির সম্বন্ধে ডিটেলসে পড়েছি একটা প্রশ্ন করতে গিয়ে। তিনি ছিলেন কি? ওয়াহাবি আন্দোলনের একজন অন্যতম নেতা। নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? এদের মধ্যে কে দাস ছিলেন না? কে ছিলেন না? সঠিক উত্তর হবে কি? অপশন সি, রাজিয়া। ওকে, ইলতুৎমিশের কন্যা হচ্ছে সুলতান রাজিয়া। পরের প্রশ্ন। আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন। সঠিক উত্তর হবে কি? অপশন সি, মনসুর। চলো দেখে নি পরের প্রশ্ন। এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দের রচিত? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, বর্তমান ভারত। এই বইটি কি? স্বামী বিবেকানন্দের রচিত। পিটের ভারত শাসন আইন বা পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়েছিল? কোন সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, 1784 সালে পিটের ভারত শাসন আইন কিন্তু পাস হয়েছিল। কবে ডান্ডি অভিযান হয়েছিল? কবে হয়েছিল? আমরা আলোচনা করছি 2015 সালে। এইভাবে একের পর এক ক্লাস চলতে থাকবে কিন্তু। 2000 সাল থেকে শুরু করেছি আমরা। কবে হয়েছিল? অপশন সি, 12ই মার্চ 1930 সালে ডান্ডি অভিযান কিন্তু শুরু হয়েছিল।
বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বলো। কবে কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হবে কি? অপশন এ, পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 34 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে কিন্তু প্রচলিত হয়? কোন ভাষার পরিবর্তে? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি, ফার্সি ভাষার পরিবর্তে। 36 নম্বর প্রশ্ন, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? এগুলো সব সহজ প্রশ্ন এবং রিপিটেড প্রশ্ন এগুলো। কবে হয়েছিল? 1 সেপ্টেম্বর 1942 সালে। পরের প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? বলো। কবে হয়েছিল? অপশন এ, 1856 সালে বিদ্যাসাগরের সহযোগিতায়। কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? এগুলো আমরা, এই প্রশ্নগুলো আমরা আগের ক্লাসে বিস্তারিতভাবে পড়েছি, আগের ক্লাসগুলোতে। কবে হয়েছিল? অপশন এ, 13 এপ্রিল 1919 সালে, সরি 1919 সালে 13 এপ্রিল, পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে। চলো, 1857 সালে অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো কিন্তু প্রভাব পড়েনি? 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল সেখানে যে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি? উপরে এই অপশনগুলোর মধ্যে কোথায় প্রভাব পড়েনি? সেটা হলো পাঞ্জাবে। ওকে, জেনে রাখো এটা। 40 নম্বর প্রশ্ন, কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কি নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে? কি নিয়ে? সেটা হলো কি, 1907 সালে কি হয়েছিল? স্বরাজ নিয়ে। ঠিক আছে, অপশন বি, সঠিক উত্তর অপশন বি, স্বরাজ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একেবারে সহজ প্রশ্ন, বারবার পরীক্ষা আছে প্রশ্নগুলি। ওকে, রাসবিহারী বসু। এদের মধ্যে হোম রুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কে ছিলেন না? প্রশ্ন কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে, এইখানে তো অনেকেই ভুল করে ফেলো। না বলছে আর তোমরা কে ছিলেন করে চলে আসবে। কে ছিলেন না? সেটা হচ্ছে কি? অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, অ্যানিমেশন ছিলেন, এখানে তিলক ছিলেন, পরবর্তীকালে জিন্নাও ছিলেন। চলো পরের প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? বলো। কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন বি, ভগৎ সিং। চলো পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, অ্যানি বেসান্ত। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন, ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান? কার সময় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি? লর্ড ডালহৌসির সময় হয়েছিল রেল ব্যবস্থা। একটু আগে আমরা পড়েছি, একটু বিস্তারিত হবে। 48 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভ্যুত্থান ঘটেছিল? কি হয়েছিল 1857 সালের পরে? হয়েছিল কি? নীল বিদ্রোহ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, এটা জেনে রেখো। তোমরা কমেন্টে অ্যান্সার করবে যে নীল বিদ্রোহ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল, কবে শুরু হয়েছিল? 1946 সালের আইএনএর বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? সবাই। জওহরলাল নেহরু ছিলেন, তেজ বাহাদুর সাপরু ছিলেন এবং ভোলাভাই দেশাই কিন্তু ছিলেন। সঠিক হচ্ছে উপরে সকলেই কিন্তু ছিলেন। ঠিক আছে, এই টোটাল তাহলে কি 49টা প্রশ্ন ছিল। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে আর মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা কেউ ফাঁকি মেরো না, কারণ সামনে কিছুদিন পর আবার পরীক্ষা আসতে চলেছে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। ওকে, চলো।